ইলিশের মাথা দিয়ে কচুর ডোগা বা ডগা আমার খুব পছন্দের একটা খাবার, যেটা আমি একসময় খেতেই চাইতাম না। একদিন আমার দাদি আমাকে একটু জোর করেই খাইয়েছিল। তো সেই শুরু। এরপর থেকে আমি দাদির কাছ থেকে শুধু চেয়ে চেয়ে খেতাম। এখন আমি নিজেই বানাই। এই তো মরিচ, হলুদ, লবণ মেখে মাথা ভেজে নিয়েছি। এবার সেই তেলে পেঁয়াজ কুচি নরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, নারকেল বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপর ভেজে রাখা মাথাটাকে কষিয়ে তুলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ করে ভর্তা করে নেওয়া কচুটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে। শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে আর সেই ভেজে কষিয়ে নেওয়া মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর সব শেষে সদ্য ডালা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার কচু শাকের ডোগা বা ইলিশের মাথা দিয়ে কচুর ডগা রান্না। আপনি যখন দুপুরে গরম ভাতের সাথে থালায় খাবারটা রাখবেন, সেই সাথে আপনি আর যাই রাখেন না কেন, দেখবেন যে এটাই রাজত্ব করছে। মানে যত সব খাবারই নিবেন না কেন, এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে ইচ্ছা হবে। তবে একটা জিনিস একটু খেয়াল করে করবেন, সেটা হলো কচুর ডগা সেদ্ধর সময় কখনোই পানি ফেলে দিবেন না। পুরো পানিটা শুকিয়ে একদম ভর্তা করে নেবেন কচুটাকে। আর ইলিশের মাথাটাকে খুব বেশি ভেঙে চুরে দিবেন না, তাহলে কিন্তু কচুর মধ্যে কাঁটা ঢুকে যাবে।